নমস্কার বন্ধুরা, পিঁপড়ে কিচেনে স্বাগত। তালের বড়া বা তালের পিঠে তো অনেকভাবে খেয়েছেন, তো আজকে তৈরি করে দেখুন তালের লুচি। এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ, একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। তো চলুন সহজ রেসিপিটা দেখে নিই। তালের লুচি করার জন্য প্রথমেই লাগবে সেটা হলো তাল। তো আমি এখানে তালের পরিমাণটা একটু বেশি নিয়েছি, আর এখানে আমার মা তালের রসটা বা পাল্পটা বের করে দিচ্ছিল, কেননা আমি অতটা ভালোভাবে পারি না, সেজন্য মাই করে দিচ্ছে। তো প্রথমে তালের যে উপরের খোসাটা থাকে সেটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আর অবশ্যই খোসা ছাড়ানোর আগে 1 থেকে 2 বার তালটাকে ভালো করে ধুয়ে নেবেন, কেননা না ধুলে অনেক সময় তালের গায়ে মাটি লেগে থাকে আর সেটা থেকে কিন্তু বালি বালি তালের পাল্পটা লাগতে পারে। তাই অবশ্যই ভালো করে ধুয়ে তারপর খোসাটা ছাড়িয়ে নিতে হবে। এবার অল্প পরিমাণ জল দিয়ে হাত দিয়ে খুব ভালো করে 2 থেকে 3 মিনিট একটু মেখে নিতে হবে, যাতে তালের পাল্পটা ইজিলি বেরিয়ে আসে। যে কোনো ছিদ্রযুক্ত পাত্রের সাহায্যে এভাবে করে তালের পাল্পটা বের করে নিতে পারেন, বা এরকম ছাঁকনির সাহায্যেও বের করে নেওয়া যায়। সেক্ষেত্রে দেখতে পাবেন যে খুবই সুন্দর মোলায়েম পাল্প বেরিয়েছে, কোনো রকম কিন্তু পাল্পের ভিতর আঁশ থাকবে না। দেখুন ঠিক এরকম তালের পাল্পটা বেরিয়ে যাবে ইজিলি। এবার তালের পাল্পটা বের করার পর যে কোনো একটা জায়গায় সংরক্ষণ করে রাখবো, আর দেখিয়ে দিচ্ছি যে লুচি করার কী উপায়। আমি যেহেতু ভোগের জন্য করছিলাম, তাই আমি এখানে বেশি পরিমাণ তাল নেইনি, ঠাকুরের ভোগ প্রসাদের জন্য এটা করেছিলাম আমি। তো প্রথমেই দিয়ে দিলাম প্রায় 6 থেকে 7 চামচ তালের পাল্প, তার ভিতর দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ চিনি, আর চিনি আর পাল্পটা ভালো করে মিশিয়ে নেব। এমনিতেও তালের যে কোনো রেসিপি করার জন্য 2 থেকে 3 চামচ তাল দিলেই কিন্তু সেই রেসিপিটা তৈরি হয়ে যায়। তালে এতটাই গুণ, সেজন্য 2 থেকে 3 চামচ তালেই সেই রেসিপিটা তৈরি হয়ে যাবে। এবার চিনি আর তালটা ভালো করে মিশে যাওয়ার পর অল্প অল্প করে এখানে ময়দা দিয়ে দিচ্ছি। ময়দার পরিবর্তে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। তো 1 কাপ আটা আমি এখানে মেখে নিচ্ছি। তো অল্প অল্প করেই আটার পরিমাণটা দিতে হবে, আর খুব ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর উপর থেকে দিয়ে দেবো 1 চামচ ঘি বা সাদা তেল, সেটা দিয়ে আরও একবার ভালো করে মেখে নিয়ে এখন এটাকে রেস্টে রেখে দিতে হবে। যদি আমি এখানে চিনির পাউডারটা দিতাম তাহলে রেস্টে রাখার প্রয়োজন ছিল না, সঙ্গে সঙ্গেই কিন্তু লুচিটা তৈরি করা যেত। কিন্তু একটুখানি রেস্টে রাখলে চিনিটাও ভালো করে গলে যাবে, আর ময়দাটাও রেস্ট পেলে লুচিগুলো খুবই সুন্দরভাবে ফুলে উঠবে। তো 5 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপর চলুন দেখিয়ে দিই যে লুচিগুলো ঠিক কীভাবে আপনারা তৈরি করবেন। তো এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। নর্মাল লুচি বা পুরি করার জন্য যেভাবে আপনারা লেচিগুলো কেটে নেন, ঠিক সেভাবেই লেচিগুলো কেটে নিলেই হবে। আমি যেহেতু ভোগ প্রসাদের জন্য এখানে তৈরি করছি, তাই লেচিগুলো একটু ছোট সাইজের করছি। একইভাবে সবগুলো লেচি আমি কেটে নিচ্ছি। লেচিগুলো কেটে নেওয়ার পর দেখুন 1 কাপ ময়দা কিন্তু অনেকগুলোই এখানে লুচি তৈরি হয়েছিল। এবার এগুলোকে প্লেট দিয়ে ঢেকে রাখবো, আর একটা একটা করে বেলে নিতে হবে। আর প্রথমেই আমি গ্যাসে রিফাইন্ড তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে ঘিও ভেজে নিতে পারেন, সেক্ষেত্রে টেস্টটা আরও বেশি হবে। তো আমি এখানে তেলেই ভেজে নিচ্ছি। লেচিটাকে হাতের ভিতরে দিয়ে একটু গোল ঘুরিয়ে তারপর বেলে নিলাম আলতো হাতে। অবশ্যই একটুখানি তেল লাগিয়ে নেবেন, তা না হলে তুলতে কিন্তু অসুবিধা হতে পারে। এবার আমার কাছে সাদা তিল ছিল, সেটাই উপর থেকে একটুখানি প্রেস করে দিয়েছি। সাদা তেলের জন্য লুচিগুলোর টেস্ট কিন্তু আরও বেশি হবে। এবার তেলটা মিডিয়াম গরম রেখে লুচিগুলো ছেড়ে দিতে হবে, আর অবশ্যই একটুখানি এরকম প্রেস করে দেবেন, তাহলে দেখবেন সবগুলো লুচি একইভাবে ফুলকো ফুলকো তৈরি হবে। এপিট ওপিট করে প্রায় 1 মিনিট পর্যন্ত আমি ভেজে নিয়েছি। বেশ এরকম গোল্ডেন কালার হওয়া পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে। যেহেতু তালের লুচি, তাই বুঝতে পারবেন না যে কাঁচা আছে কিনা, তাই একটু বেশি করে এটাকে ভেজে তুলে নিতে হবে। দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো লুচি কিন্তু তৈরি হয়ে গেছে। ঠাকুরের ভোগের জন্য এটা পারফেক্ট রেসিপি। দেখুন আরও একটা আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর ফুলকো ফুলকো তৈরি হয়েছে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে অনুরোধ রইল, আর তারই সাথে আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম ইজি রেসিপি আরও দেখতে পান। সবগুলো লুচি আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার শুধু ঠাকুরের সামনে দেওয়ার পালা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হবে অন্য রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।